আমাদের মসজিদের খতিবগণ মসজিদে যেভাবে খুতবা দেন, যেমন প্রথমে বাংলা ওয়াজ করেন, তারপর সুন্নাত নামাজের জন্য সময় দেওয়া হয়, তারপর আজান দেওয়া হয়, তারপর দুইটা আরবি খুতবা দেওয়া হয়। মুসলিমরা কিছুই বুঝে না, তারপর 2 রাকাত ফরজ পড়া হয়। আসলে খুতবার সঠিক নিয়ম কি বিস্তারিত বলতে চাই জান। দেখুন, মসজিদে যেভাবে প্রচলিত খুতবা আমাদের দেশে আছে, দুইটা আরবি খুতবা দেওয়া হয়। সারা পৃথিবীতে, ভালো করে শুনে রাখেন, সারা পৃথিবীতে কোন দেশের একজন আলেমও নাই যিনি বলেন বা বলেছেন বা ফতোয়া দিয়েছেন যে এইভাবে খুতবা দিলে খুতবা হবে না, নামাজ হবে না, বা ভুল হবে, বা অন্যায় হবে, বা সুন্নাহর খেলাফ হবে, এরকম কথা বলেছেন এমন কোন আলেম আমার জানা মতে। অতএব এই আরবি খুতবা দেওয়া এটা শরিয়া বিরুদ্ধ কোনো কিছু না। মাতৃভাষায় খুতবা হবে কিনা এটা নিয়ে আলাপ আছে, এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে, অনেক কোন ওলামা ইকরাম বলেন। তবে আরবি খুতবা দিলে, দুইটা আরবি খুতবা দিয়েছেন, এটা কারণে কোনো নাজায়েজ কিছু, খেলাফে সুন্নাত কিছু হবে না, এটা ঠিকই আছে। বক্তব্য, প্রশ্ন হলো বাংলা বক্তব্য নিয়ে। আগে যে বাংলা বক্তব্য দেওয়া হয়, অনেকে বলতে চান যে দুইটা খুতবা দেওয়া হয়, বাংলা বক্তব্য আরেকটা, তাহলে 3টা হয়ে গেল। এই কথাটা আমার, এটার কোনো মাথামুন্ড আমার বুঝে আসে না, এটা কোন ধরনের কথা। জুমার খুতবা কি বসে দেওয়ার বিধান আছে? জুমার খুতবা দাঁড়ায় দিতে হয়। তাহলে বাংলা যে বক্তব্য দেওয়া হচ্ছে এটাকে দাঁড়ায় দেওয়া হয়? সচরাচর দাঁড়ায় দেওয়া হয় এটা, এবং মিম্বরে দেওয়া হয়। নরমালি মিম্বর, অনেকে মিম্বরে দেন, যদিও অনেক ওলামা ইকরাম বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান থেকে ফতোয়া দিয়েছেন যে মিম্বরে না করে পাশে চেয়ারে করা উত্তম। আমি সেটা করার চেষ্টা করি। তো বাংলায় বক্তব্য দিলে সেটা খুতবা হিসাবে গণ্য করার কোনো সুযোগ নাই, বরং ওইটা হলো মুসলিম অনেক আগে থেকে যারা চলে আসছেন তাদেরকে উপস্থিত মানুষদেরকে উপস্থিত নসিহা করা। কেউ যদি যুক্তি দাঁড় করায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি ভাষায় খুতবা দিতেন, তাহলে আমি বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ কোন ভাষায় করতেন? বলেন। রাসূলুল্লাহ আরবি ভাষায় ওয়াজ করতেন, তাহলে খুতবা যদি বাংলায় না দেওয়া যায়, ওয়াজ বাংলায় করা যাবে? কারণ আপনার দলিল হচ্ছে রাসূলুল্লাহ যে রাসূলুল্লাহ খুতবা দিতেন আরবি ভাষায়, তাহলে আমি আপনাকে প্রমাণ করে দেবো রাসূলুল্লাহ ওয়াজও করতেন আরবি ভাষায়, তাহলে আপনি সেটা বাংলায় করেন কেন? ওয়াজ আর খুতবার উদ্দেশ্য কি? একই নয়? একই। মানুষকে উপদেশ দেয়া, নসিহত করা, এটাই না ওয়াজ? ওয়াজ মানে কি? ওয়াজ মানে হলো উপদেশ দেয়া, নসিহত করা। লোকমান আলাইহিস সালাম তিনি তার ছেলেকে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আল্লাহ এটা ওয়াজ শব্দ বলেছেন, ওয়াজ। ওয়ালাকাদ আতাইনা লোকমান আল হিকমা আনিশকুর লিল্লাহ। তারপরে আয়াতে কি বলেছেন? ওয়াইজ ক্বালা লোকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইজু। লোকমান তার ছেলেকে যখন উপদেশ দিতে গিয়েছিলেন তখন আল্লাহ কি শব্দ ব্যবহার করেছেন? ওয়া হুয়া ইয়াইজুহু, সে তার ছেলেকে ওয়াজ করতেছিলেন। তাহলে ওয়াজ মানে হচ্ছে উপদেশ। তাহলে উপদেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাষায় দিতেন? আরবি ভাষায় দিতেন। আপনি চাইলে আমি দলিল আপনাকে দিতে পারি। ইবনে মাজাহ তিনি তার মুকদ্দমার মধ্যে 42 নম্বর হাদিস, তিরমিজিতে হাদিসটি 2676 রয়েছে, আবু দাউদে হাদিসটি রয়েছে। ইরবাজ বিন সারিয়ার প্রসিদ্ধ সাহাবী, তিনি বলতেছেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ওয়াজ করলেন। কিভাবে? তিনি বলছেন ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউইজাতান বালিগা। রাসূলুল্লাহ একদিন আমাদের কাছে ওয়াজ করলেন, এমন ওয়াজ যে অন্তর ছুঁয়ে গেল। তারপরে ওয়াজিলাত মিনহাল কুলুব, আমাদের অন্তরে কেঁপে গেল। জারাফাত মিনহাল উয়ুন, তার মাধ্যমে আমাদের চোখে পানি ঝরা শুরু করে দিল। তার মানে এই হাদিসের মধ্যে ওয়াজ শব্দটা আছে। তাহলে রাসূল ওয়াজও করতেন আরবি ভাষায়। তাহলে আপনি যখন ওয়াজ আরবি ভাষায় রাসূল করতেন, আপনি যখন বাংলায় ট্রান্সলেট করলেন যে বাংলায় ওয়াজ করা যায়, কোন দলিলের ভিত্তিতে? তাহলে ওই একই দলিল আমি বলবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরবি ভাষায়, বাংলায় খুতবা দেওয়া যায়, ওইটাই দলিল, যেই দলিলের ভিত্তিতে আপনি ওয়াজকে বাংলায় করেছেন। এই জন্য দুইটাকে পৃথক করার কোনো মানে হয় না, কারণ উদ্দেশ্য হলো জাতিকে বোঝানো। আর খুতবার মধ্যে মাতৃভাষায় কথা বলা যায়, তার প্রমাণ আরেকটা আমি বলি। আবু সাঈদ খুদরি থেকে এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একাধিক হাদিস বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, ওয়া আন্নার রাজুলা ওয়া আতান নবী ওয়া জাআ রাজুলুন ওয়ান নবী ইয়াখতুবু ইয়াউমুল জুমআ। একজন লোক আসলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ফুলান হাল সাল্লাইতা, হে অমুক তুমি কি সালাত আদায় করেছো? তখন জবাবে ওই সাহাবী বলেছিলেন লা। বলছে কুম ফারকা, দাঁড়াও, 2 রাকাত সালাত আদায় করো। এখন আপনি কি বলবেন, এটা আরবি ভাষা ছিল না মাতৃভাষা ছিল? খুতবা দিচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মেনে নিলাম এটা আরবি ভাষায় ছিল, কিন্তু ওই সাহাবীকে যখন বলেছেন যে ইয়া ফুলান হাল সাল্লাইতা, ইয়া ফুলান তুমি কি সালাত আদায় করেছো, এটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল নাকি আরবি ভাষায় ছিল? এটা তার মাতৃভাষায় ছিল। কারণ ওই সাহাবী জবাব কি দিয়েছে? লা, যে সালাত আদায় করি। বলছে কুম ফারকা, তুমি সালাত আদায় করো। ওটা তো খুতবার অংশ ছিল না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিস দিয়ে খুতবা দিতেন, আর প্রয়োজনে তিনি তার মাতৃভাষা ব্যবহার করতেন বোঝানোর জন্য। আপনারা এটাও জানেন যে খুতবা চলাকালীন এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টির জন্য দোয়া করেন, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। জানেন না সেই হাদিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন, তারপরে 1 সপ্তাহ লাগাতার বৃষ্টি ঝরতে লাগলো।
পরবর্তী আবার আরেক সপ্তাহে এসে আরেকজন সাহাবী ওই ব্যক্তি বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন বৃষ্টি যেন থেমে যায়, আমাদের সবকিছু তো ডুবে যাচ্ছে। এই যে কথোপকথন, এটা তো খুতবার মাঝেই হয়েছিল, ওটা তার খুতবার অংশ ছিল না, একজন ব্যক্তি এসে বলল। তাহলে ওটা কোন ভাষায় ছিল? মাতৃভাষায় ছিল। তা আমি যেটা প্রমাণ করতে চাচ্ছি, মূলত খুতবা হবে মাতৃভাষায়, যেটা আপনি সম্বোধন করেন, বুঝেন। আর সালাতের যেটা ভাষা, এটা আরবি। এটা হচ্ছে ইবাদতের তৌকিফি। তৌকিফি মানে বুঝেন? যেমন আল্লাহু আকবার বলে আমরা নামাজ শুরু করি না, আল্লাহু আকবার বলে, এটাকে কি আপনি আরবি ভাষা বলবেন না মানে মাতৃভাষা বলবেন? কি বলবেন? এটা আরবি ভাষা। আল্লাহু আকবার শব্দটা তাদের মাতৃভাষা বটে, কিন্তু এটা হলো ইবাদতের ভাষা। শুধু আরবিও নয়, বরং ইবাদতের ভাষা এটা। আল্লাহু আকবারটা কি আরবি ভাষা, ইভেন এটা হচ্ছে ইবাদতের ভাষা। কেন বললাম? সালাত এমন একটা ইবাদত, আরবি ভাষা হলেই নামাজ হয় না। কেউ যদি আল্লাহু আকবরের জায়গায় যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহু আজল, এরকম শব্দ যদি বলে, ভাষা তো আরবি, নামাজ হবে? কেন হবে না? কারণ এটা ইবাদত নয়। ইবাদত হলো রাসূল যেটা যেইভাবে করেছেন সেটা হচ্ছে ইবাদত। এটাকে হেরফের করার ক্ষমতা আজ পর্যন্ত কোনো হুজুরের হয় নাই, কারো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের যত সালাত আদায় করেছেন, কোনোদিন আল্লাহু আকবর ছাড়া অন্য কোনো শব্দ দিয়ে নামাজ তিনি শুরুই করেন নাই। সালাম ফিরিয়েছেন কিভাবে? নামাজ শেষ হয় কিভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাই না? কেউ কি এটা ছাড়া ভিন্ন কোনো শব্দ ব্যবহার করতে পারবে? পারবে না। আরবি হলেও পারবে না। তার মানে আপনাকে তিনটা জিনিস বুঝতে হবে, এক হলো মাতৃভাষা, একটা হচ্ছে আরবি ভাষা, একটা হচ্ছে ইবাদতের ভাষা। কিছু কিছু জায়গায় নিছক ইবাদতের ভাষা লাগবে, সেখানে অন্য কোনো ভাষা প্রয়োগ করলে গ্রহণযোগ্য হবে না। যেমন আপনি হাঁচি দিলেন, আপনি সেখানে তখন কি বলেন? আলহামদুলিল্লাহ। এটা কি ইবাদতের ভাষা বললেন না আরবি ভাষা বললেন? কোন ব্যক্তি যদি বলে সমস্ত প্রশংসা আল্লাহর, হবে না? বাংলাই বললেন আপনি, বা আলহামদুলিল্লাহর জায়গায় অন্য কোনো শব্দ বললেন, শুকরান লিল্লাহ, হবে? হবে না। কারণ এটা হচ্ছে ইবাদতের শব্দ, মানে রাসূল যেটা যেখানে বলেছেন ওটা ওইভাবেই রাখতে হবে। যেমন আলহামদুলিল্লাহ বলার পরে আপনি বলতেছেন কি? ইয়া রাহমুকাল্লাহ, আল্লাহ আপনার উপর রহম করুক। আপনি যদি বলেন ইয়া গফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, হবে? হবে না। এটা যে হবে না তার জবাব আমাদের কাছে আছে। কেন? সাহাবীর সামনে একজন ব্যক্তি বলতেছে হাঁচি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অতিরিক্ত বাড়িয়েছে। আরেকজন সাহাবী উপস্থিত বসা, ওই তাবির জবাব দেন নাই, তিনি আলহামদুলিল্লাহর বদলে ইয়া রাহমুকাল্লাহ বলেন নাই। জিজ্ঞাসা করা হয়েছে কেন? বলতেছে রাসূল তো শুধু আলহামদুলিল্লাহ বলতেন, তুমি আবার ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ যোগ কেন করলে? এটা তো আমরা শুনি নাই রাসূলের কাছ থেকে কখনো। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, কিছু জিনিস আছে ইবাদতের ভাষা, সেটা ইবাদতের মতোই করে হতে হবে, এই জায়গায় রিপ্লেস করে অন্য কোনো শব্দ আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন বাথরুম থেকে আপনি বের হলে কি বলেন? গুফরানাকা, তাই না? এটার মানেও ক্ষমা করো। আর আপনি যদি বলেন আস্তাগফিরুল্লাহ, এটার মানেও তো ক্ষমা চাও, তাই না? ক্ষমা চাওয়া নয়? আল্লাহুম্মা গফিরলি, এটাও ক্ষমা চাওয়া। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা গফিরলি বলেন নাই, রাসূল সাল্লাল্লাহু কি বলেছেন? গুফরানাকা। দুইটাই আরবি শব্দ, কিন্তু একটা হলো ইবাদতের শব্দ, একটা হলো আরবি শব্দ, মানে নিজের মতো করে বলা, আর একটা হলো ইবাদতের শব্দ। তা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে ইবাদতের শব্দ প্রয়োগ করতে হবে। যেমন জুমার খুতবা, এটা ইবাদত। এই ইবাদতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট কোনো শব্দ ব্যবহার করেন নাই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় একই রকম আরবি বলতেন, তখন আমাদের উপরে ফরজ হয়ে যেত যে আমাদেরকে ওই আরবিগুলাই বলতে হবে, এটা ছাড়া খুতবা হবে না। একটা জিনিস কমন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন, ইন্না আসদাকাল হাদিসি কালামুল্লাহ, নিশ্চয়ই আল্লাহর কালাম হচ্ছে সবথেকে সত্য কথা। ওয়াল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে উত্তম পথ হচ্ছে রাসূলের পথ। তাহলে এই কথাগুলো আমরাও বলি কেন? কারণ এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব খুতবায় বলতেন। সব খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আয়াত উচ্চারণ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এইজন্য দেখবেন যারা বাংলায় খুতবা দেয় তারাও এই আয়াতটা দিয়ে খুতবা শুরু করে। তার মানে যেখানে যেটা বলতেই হবে সেটার নিয়ম আপনাকে ফলো করতেই হবে। ইমাম বুখারী তার জুমার অধ্যায়ের মধ্যে অধ্যায় কায়েম করেছেন, এই পর্ব হলো আম্মা বাদ, এই শব্দ ব্যবহার করার পর্ব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রশংসা করার পরে খুতবা শুরু করার মাঝখানে বলতেন আম্মা বাদ। এই শব্দটা অনেকেই শুনেছেন, আম্মা বাদ। তার মানে আল্লাহর প্রশংসার পর এখন আমি আমার বিষয়ের দিকে আসতেছি। তাহলে এই যে আম্মা বাদ বলার পরে এখানে খুতবা থেমে যাচ্ছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এখন যেই উপদেশ দিতে চাচ্ছেন সেটাকে তিনি খুতবায় পেশ করতেন। এটাই হলো সুন্নাহ, এটাই আমরা পাচ্ছি। যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসে আমরা এমনটা পেতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে প্রথমে এসে বসে বয়ান করতেন, মাতৃভাষায় আগে বুঝাতেন, তারপরে খুতবায় উঠে মিম্বরে আবার খুতবা দিতেন, এমন কোনো রেকর্ড কেউ দেখাতে পারবে না। যদি থাকতো তাহলে আমরা বলতাম এটা চলবে, কিন্তু আমরা পাচ্ছি না।
আমরা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে সরাসরি এসে মিম্বরে বসতেন, মুয়াজ্জিন আজান দিতেন, রাসূলুল্লাহ দাঁড়িয়ে খুতবা, দুইটা খুতবা দিতেন, এক খুতবা দিতেন, তারপর দুই খুতবার মাঝে বসতেন, উঠে আবার আরেকটা খুতবা দিতেন। এই দুইটা খুতবা দিয়েই তিনি জুমা শেষ করে দিতেন। তো অতিরিক্ত যে কাজটা আমরা করি বাংলা ভাষী হিসাবে, যে আগে বয়ান করি তারপর ওটা খুতবা দেই 3 মিনিট বা 5 মিনিট, এটা সুন্নতের কাছাকাছি নয়। আমি জায়েজ না জায়েজের দিকে যাচ্ছি না, আমি আপনাকে বলতে চাচ্ছি সুন্নাহ হলো ইমাম সরাসরি এসে মিম্বরে দাঁড়াবে, দাঁড়িয়ে বসবে, সালাম দিয়ে বসবে, মুয়াজ্জিন আজান দেবে, খুতবার আজান, খুতবা শুরু হয়ে যাবে। আর এটা হচ্ছে একটা নিয়ম। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেটা বাংলায় চলবে কি চলবে না, এটা আরেকটা ব্যাপার। আরবি হতে হবে কিনা না বাংলায়ও চলবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। আমাদের আলেম সমাজ বলতেছে না, যেহেতু জুমার খুতবা আরবিতে দিতে হবে, ওই কথার ভিত্তিতে যে জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাতকে আল্লাহ নামাজে বহাল রেখেছেন, 2 রাকাতের সওয়াবকে খুতবায় দিয়ে দিয়েছেন, এজন্য আরবিতেই হতে হবে। আমাদের কাছে সেই ব্যাখ্যাটা সঠিক নয়, কারণ এই মর্মে আমরা সঠিক বা সহি কোনো হাদিস পাচ্ছি না, তাই আপনারা এটা গ্রহণ করতে পারতেছি না। আমাদের কথা হচ্ছে না, খুতবার বিষয়টাই ব্যাপক আলাদা, নামাজের সাথে খুতবার কোনো সম্পর্ক নেই। ওই 4 রাকাতকে আল্লাহ 2 ভাগ করে দেন নাই, তাহলে ঈদের নামাজ যে 2 রাকাত, খুতবা আছে, ওইটা কিভাবে করলেন? তো এই জন্য এই যুক্তি দাঁড় করানো ঠিক না, বরং আমাদের কাছে হক এটাই মনে হয় যে জুমার দিনের খুতবা হবে নিজের মাতৃভাষায়, তাতে কোরআন হাদিস থাকবে, কোরআন হাদিস বলার সাথে সাথে কি অর্থ দাঁড়ায় সেটা পেশ করা হবে, এটাই আমরা জানি, এটাই আমরা মেনে নিয়েছি।